কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে দেখাই। জুই রয়েছে আমাদের সঙ্গে, তবে জুইয়ের সিক্রেটগুলো আপনারা পর্দায় দেখতেই পান। আমি আজকে কৌশিকের একটা সিক্রেট দেখবো, ওর ব্যাগে কি আছে দেখবো। ওর থেকে ওর ব্যাগটা অনেক বড়, তো দেখি ওর এই এত বড় ব্যাগে ও কি। অ্যাকচুয়ালি ব্যাগটা বড় হওয়ার কারণ এখন আমি এখানেই, এটাই জুইয়ের বাড়ি, আমাদের স্টুডিও, তো এটাই আমার সংসার, সেজন্য একটা সব কিছু একেবারে। তাও আজকে অনেক কিছু নেই ব্যাগে, তুমি এসেছো আজকে নেই অনেক কিছু ব্যাগে, তো যেগুলো আছে দেখাচ্ছি, আমি দেখাই। হ্যাঁ, প্রথমেই যেটা হাতে পেয়েছি সেটা হচ্ছে আমার পাউচ, যেটা দিয়ে টাচ আপ করি অনেকই মিষ্টি দিয়ে একটা পাউচ আছে। এর ভিতরে কি আছে দেখাতে হবে, টুকটাক কিছু দেখিয়ে দিচ্ছি। একটা কম্প্যাক্ট আছে, আর একটা হ্যান্ড ক্রিম আছে, এটা আমাকে একজন গিফট করেছিল, খুব সুন্দর। ময়শ্চারাইজার আছে, আর এটা মাউথ ফ্রেশনার আছে, চিকেন মাটন খাওয়ার পর ইউজ করি। এগ, আরও এই একটা টিন্ট আছে, আমি তো লিপস্টিক সেইভাবে পরি না, তো টিন্ট একটা আছে, আর মাস্কারা, ল্যাশ কার্লার, এই টুকটাক কিছু জিনিস আছে। আর এরপরে দেখি আর কি পাই। কৌশিকী কি মেকআপ পার্সন, মানে ভালো লাগে? আমি খুব একটা মেকআপ করি না। আমি বাড়িতেও যখন মানে বাড়িতে যখন থাকি, কোথাও যাই শপিংয়ে বা কোথাও ঘুরতে গেলে খুব হালকা মানে করি না, সানস্ক্রিন লাগিয়ে চলে যাই, এরকম একটা টিন্ট একটু। আর এখানেও আমার মানে জুইকেও খুব একটা মেকআপ করা হয় না, খুবই, হ্যাঁ, যেহেতু স্কুল গার্ল তো। আর একটা পেয়েছি, একটা বই পেয়েছি, এটা আমাকে আজকেই দিয়েছে আমাদের মেকআপের বস সোমনাথদার লেখা বই এটা। তো এইটা একটা আছে, এটা এখনো পড়া হয়নি, তো এটা আছে। আর দুটো জিনিস আছে যেগুলো আমি মেকআপ করার সময় ইউজ করি, সেটা হচ্ছে দুটো হেয়ার ব্যান্ড আছে, এই যে। আর দুটো বক্স আছে, আপাতত দুটোই আছে, এগুলো ক্লিপ বো টাইপের রয়েছে, যেগুলো জুই ইউজ করে। তো এইটার মধ্যে আছে অনেক রকমের, দেখো ক্লিপ এইদিকে। আর আসলে তুমি জুয়ের জন্যই কিনে রেখেছো? অ্যাকচুয়ালি আমার নিজেরও কিছু ছিল, আর জুয়ের জন্য কিছু কেনা, জুয়ের জন্য অনেক কিছুই কেনা, তো এগুলোর মধ্যে সব কিছুই আছে, যেদিন যেরকম মানে ড্রেসের সাথে পরি আর কি, লুক হয়। হ্যাঁ, পারফিউম আছে, পারফিউম। আর আরও একটা পাউচ আছে যেটার মধ্যে বাকি কিছু জিনিস আছে টুকিটাকি। এগুলো না প্রত্যেকটাই খুব অর্গানাইজড ভাবে রাখা। কৌশিকী কি খুব গুছিয়ে রাখে বাড়ি ঘর দোর বা ব্যাগ? হ্যাঁ, আমি একটু মানে বাড়িতে মানে আমার কথা হচ্ছে যেখানে আমি থাকি সেই জায়গাটা একটু সুন্দর না হলে আমি ঠিক থাকতে পারি না সারাটা দিন। আমার সেই তাও অনেকটাই অগোছালো হয়ে আছে ব্যাগ, মানে যেগুলো একই জিনিস সেগুলো একটা জায়গায় রেখে দিই যাতে খুঁজতে না হয়, তো এই আর কি, সেরকম কিছু না। একটু গোছাতে আমি বাড়িতে যেদিনকে আমার ছুটি থাকে, তুমি বললে যেহেতু আমি সারাটা দিন বাড়িতেই থাকি, খুব কিছু কাজ না থাকলে বেরোই না, টুকটাক জিমে গেলাম বা কিছু, সেইগুলো না থাকলে আমি বাড়িতেই থাকি সারাদিন, বাড়ির কাজ করতে করতেই আমার সারাটা, হ্যাঁ, কারণ ওই একটা দিন পাই। আর কি আছে, আর একটা সানগ্লাস আছে সেটার মধ্যে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা সারা দিন না, যেটা ছাড়া চলবেই না আমার সারাটা দিন, সেটা হচ্ছে আমার, হ্যাঁ, চার্জারও একটা মিকি মাউসের কিছু একটা পরিয়ে রেখে দিয়েছে। এটা প্রথম থেকেই আছে, তো এটা ছাড়া কারোরই সম্ভব না সারাদিন থাকার, বা যোগাযোগ করতে পারবো না কারোর সাথে। আর আর কি আছে, আরও একটা কি বক্স আছে, এটার মধ্যে অনেক কিছু আছে, দেখো জুয়েলারি, এটার মধ্যে অনেক ইয়াররিংস আছে, রিংস আছে, এই ছোট ছোট আছে, একটা বো, এই যে এগুলো সব আছে। আর কি আছে, আরও একটা লিপ স্ক্রাবার পেয়েছি, এটা একটা আছে, এটা মাঝে মাঝে ইউজ করি।
এটা সারাদিন যখন আমাদের উইন্টারে বেশি ইউজ করতাম তখন এটা স্ক্রাবার, লিপ একটু সফট রাখে, তো এটা একটা আছে। আর আছে একটা লেন্স, এটা আমার পাওয়ারের লেন্স একটা আছে। আর একটা স্পুন আছে, স্পুন। খাবার কোনো কিছু, হ্যাঁ বাড়ি থেকেই খাবার নিয়ে আসি। আর ধরো কোনো দিন সকালে কল আনতে পারিনি, অর্ডার করলাম কোথাও থেকে, তখন এইটা কাজে লাগে, যখন তখন খুঁজতে হয় না। আরও একটা পারফিউম আছে, পারফিউম একটা জিনিস আছে, বাট এটা আমার কাজে লাগে, জুইয়ের, তো এটা কাজে লাগে, এটা নেলস, এটা আমাকে মেঘনাদি গিফট করেছিল, আমার মেঘনাদি। তো এইটা আমার কাছে রয়ে গেছে, কোনোদিনও যদি কাজে লাগাতে পারি। এটা নেলস, ফেক নেলস, এটা কি কাজে লাগবে আমি জানি না। তখন আমার খুব নেলসের, আমি কোনোদিনই বড় নখ রাখতাম না, তো ইচ্ছে পূরণ করার জন্য এটা নিয়েছিলাম আর কি। তো এটা আছে, কোনো শ্যুটের ইউজ হয়ে যায়। আরেকটা আছে, এটাও জুয়েরই, এটা একটা ওয়াচ, এটা আমি স্কুলে ইউজ করি, স্কুলের সিনগুলোতে বেশিরভাগ। তো এমনিও ইউজ করে জুই, তো এই ওয়াচটা একটা আছে, ব্যাস আপাতত এই। আচ্ছা, জুয়ের জন্য কৌশিক নিজের কি কি হ্যাবিট চেঞ্জ করেছে? বা আমি ব্যাগেও অনেক কিছু দেখছি, ও বলছে এটা জুইয়ের, ও জুইয়ের জন্যই মানে মোটামুটি রেডি হয়ে আসে। হ্যাঁ মানে আমি জুইয়ের জন্য তুমি যেটা বললে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে এই চুলটা যখন আমি কেটেছি, যখন স্কুল ড্রেসটা পরেছি না প্রথম দিন প্রোমোতে, সেদিন থেকেই আমি কেমন একটা বাড়িতেও একটা জুইয়ের মতোই বিহেভ করি, মামুনি বাপের সাথে সেইভাবেই কথা বলছি। একটা এর আগেও তোমরা আমাকে দেখেছো গীতা এলএলবি যখন করতাম, তখন আমি একটু অন্যরকম ছিলাম, একটা বউ ব্যাপার ছিল, তখন বিয়ে হয়ে গেছিলো আমার লাস্টের দিকে। হ্যাঁ এখন সত্যি মানে কিছুটা তো পরিবর্তন এসেছে, মানে রিয়েল লাইফে, কৌশিকীর লাইফে একটু তো জুইয়ের কিছু তো এসেছে, কাজ এসে গেছে, তো এই আর কি। আচ্ছা, মা বাবা কি বলে এই যে পর্দায় মেয়েকে দেখে যে মেয়ে অনেকটা ছোট হয়ে গেছে, এবং তারা নিশ্চয়ই ওই সময়টাতে ফিরে যায়? হ্যাঁ, মামনি বাবা মায়ের কাছে তো সন্তানরা সবসময় ছোটই থাকে, তো এখন আরও ছোট বলছে। এই পুরো আমাকে তো আমার বাপি আর মামনি প্রথম দিন দেখে বলেছিল, আরও অনেকে আমার যারা ফ্রেন্ডস আছে তারা বলেছিল তোকে ক্লাস 12 না তারও ছোট লাগছে, এরকমও শুনেছি অনেকের কাছে, অনেকেই অনেক রকম বলেছেন। তার মধ্যে প্রায় বেশিরভাগ জন বলেছেন যে ক্লাস 8-9 এরকমও বলেছেন আমাকে, আমি জানি না, হয়তো সেরকম লেগেছে তাদের, তো এরকমও শুনেছি। ভালো তো, এটা হ্যাঁ চরিত্রের জন্য ভালো। মিডিলে আমি না প্রচণ্ড একটু ডায়েট করছিলাম, তো সেইটার জন্য আমি প্রচণ্ড একটু একটু রোগা হয়ে গেছিলাম। তো তখন আমাকে দাদা প্রচণ্ড বকা দিয়েছিলেন যে তোমাকে আমি যেরকম দেখেছিলাম সেই রকমই থাকবে, হবে না। তারপর আমি আবার চকলেট খাওয়া শুরু করে দিয়েছিলাম। বেশি রোগা হলে না, মাঝে সাঝে খেয়ে ফেলি, সবসময় না। কৌশিক যখন বাড়িতে থাকে, এই যে ও বলছিল রান্না করা, একসঙ্গে থাকো নিশ্চয়ই মা বাবা, নাকি একা থাকছো এখন শুটের জন্য? বাবা মা আসেন, বাবার যেহেতু কাজ আমার ওখানে বর্ধমানের আমার বাড়ি, তো বেশিরভাগ সময়টাই ওখানে থাকতে হয়। আর মা প্রায়ই আসেন, প্রত্যেক মাসেই আসেন, আর বেশ কিছুদিন থাকেন, তারপর আবার যেতে হয়, বাপি যেহেতু ওখানেই কাজ। তো আমি যে সময়টা একা থাকি, বিশেষ করে যেদিন বাবা মা আসেন, আমার খাবার বলতে দেখো ওটস বা এইসব কিছু বানানো, এবার সেই রকম সেই বাঙালি রান্না যেগুলো, ভাত ডাল চিকেন মাটন ফ্রাইড রাইস যেগুলো হয়, সেগুলো বাবা মা আসলে, মানে মামুনি যেদিনকে বাপি আর মামুনি আসেন, আমি বলি সানডে রেখে তোমরা আসবে, যাতে আমি বাড়িতে থাকতে পারি আর আমি রান্না করতে পারি তোমাদের জন্য। আমার বাপি কিন্তু খুব ভালো বলে। আমার একটা ব্যাপার আছে যে ধরো খারাপ রান্না করেছি বুঝতে পারছি, কেউ একটা ভালো বললো, ব্যাস হয়ে গেল আমার, তাতে আমি আবার রান্না করে খাওয়াবো তাকে, সেরকম না যে ভালোই বলতে হবে, খারাপ হলে খারাপ বলবে নিশ্চয়ই, কিন্তু বাপি সবসময় ভালো বলে। মেয়ে রান্না করেছে ভালো তো বলবে। এমনও হয়েছে যে সত্যি অতটা ভালো হয়নি, তাও দারুণ, বাপির তো খুব ভালো লাগে। তো আমি বারবার বাপি আর মামুনি আসলে আমি প্রত্যেকবার সেই দিনটা আমি নিজেই রান্না করার চেষ্টা করি, আর তারপর মামুনি চলে এলে মামুনিই করে, না আমাকে করতে দেয় না, যেটা হয়। তো এই বর্ধমানেই বেড়ে ওঠা সে অর্থে বলতে গেলে, তো সে বর্ধমানের বন্ধু বান্ধব বা স্কুল লাইফটা সবটাই কি ওখানে কাটানো, এবং তারা যখন পর্দায় দেখে এরকম একটা চরিত্রে তোমাকে, তাদের কাছ থেকে কি কি কমপ্লিমেন্ট পাও? সত্যি কথা বলতে আমার স্কুল যেটা তুমি বললে যে বর্ধমানের ওখানেই আমার স্কুলিং কমপ্লিট, তো বর্ধমান ডিস্ট্রিক্ট, তারও অনেক ভিতরে আমার বাড়ি।
তো সেখানকার বন্ধু বান্ধবের সাথে সেইভাবে যোগাযোগটা নেই, কারণ আমি 2020-তেই কলকাতায় চলে এসেছি কলেজের জন্য। তো সবাই বাইরে বাইরে চলে গেছে, কিন্তু অনেকেই তার মধ্যে থেকে আমাকে ফোন করেছিল, বা সবাই তো দেখে খুব হ্যাপি। তারা ভাবতেই পারেনি যে আমি অ্যাজ আ লিড, মানে আমি অ্যাক্টিং করছি সেটাই ওরা জানতো না। ওরা জেনেছিল প্রথম গীতা এলএলবি থেকে, তারপর সেটাও দাদারই ছিল। তো ওটাও আমার কাছে একটা ভীষণ বড় একটা অপরচুনিটি ছিল, গীতা এলএলবির মেহেক, যে ওটা প্রচুর 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 ভালোবাসা পেয়েছি। কাট্টু জুই এটাও ডে 1 থেকে আমাদের প্রোমো আউট হওয়ার পর থেকে সবাই খুব ভালোবাসা দিয়েছেন, এখনও দিচ্ছেন। তো সবার খুব ভালো লেগেছে আমাদের বেশ করেছি প্রেম করেছি যে গল্প, সেটা জুই স্বয়ং সবাইকে। তো তারা কিছুজন ফোন করেছিল, যে বললো যে এটা তুই তারা বিশ্বাস করতে পারছে না, কারণ তারা আমাকে অন্যভাবে একটা দেখেছে। আর এত বছর পর আমি কি সত্যি, ওরা তো জানছে যে না আমি তো বড় হয়েছি, হঠাৎ করে এত ছোট, এটা তো কৌশিকই তো, এটা সেই জন্য আমাকে ফোন করে, হ্যাঁ হ্যাঁ আমি এরকম একটা হয়েছিল সিচুয়েশন। তো সব মিলিয়ে বেশ ভালো। খুব ভালো কাটুক, জার্নি সবে শুরু, আরও লম্বা চলুক। তো কি বলবে তোমার দর্শকদের? এটাই বলবো, আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন ডে 1 থেকে প্রোমো আউটের পর থেকে, বেশ করেছি প্রেম করেছি পুরো টিমকে এইভাবেই ভালোবাসতে থাকুন। আর প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় শুধুমাত্র জি বাংলার পর্দায় দেখতে থাকুন বেশ করেছি প্রেম করেছি।